অবশেষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরান যুক্তরাষ্ট্র খুলল হরমুজ। বিশ্ববাজারে তেলের দাম কমল 16.5%। মধ্যপ্রাচ্যে স্বস্তি, স্বাগত জানালেন বিশ্ব নেতারা। This is positive news. We've been calling for a de-escalation for some time. We want to see a resolution of the conflict. পাম্পে পাম্পে দীর্ঘ অপেক্ষা, ফুয়েল কার্ডেও কমছে না ভোগান্তি। অব্যবস্থাপনা বন্ধ ছাড়া সমাধান দেখছেন না বিশেষজ্ঞ। বিশেষ তহবিল করার পরামর্শ। রাত 3:30 বাজে সিরিয়াল দিছি। বেশি বেশি পেট্রোল লাগবে, সবাই ঘরে ঘরে জমা রাখতেছে। এক প্রকারে ভোগান্তির মধ্যেই আছি। আগেই সরকারের সমস্ত জ্বালানি খাত সেক্টরের অপরাধমূলক কার্যক্রম থেকে জ্বালানি খাতকে মুক্তি দিতে। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, অনলাইন প্রচারণায়ও নিষেধাজ্ঞা। সন্ত্রাস বিরোধী বিল পাস, বিচারের আওতায় আসবে নেতাকর্মীরা। 14 বছর পর্যন্ত শাস্তির বিধান। চলতি অর্থবছরই বিনামূল্যে স্কুল ড্রেস পাবে 2 লাখ শিক্ষার্থী। মাধ্যমিকে চালু হচ্ছে কারিগরি শিক্ষা। সংসদে প্রধানমন্ত্রী, উপজেলা মহিলা কলেজ সরকারি করার চিন্তা। হাম সংক্রমণে বাড়ছে মৃত্যু, আতঙ্কে অভিভাবক। 2 সপ্তাহ এগিয়ে সারা দেশে টিকাদান শুরু। 20 এপ্রিল কেনা হচ্ছে আরও 419 কোটি টাকার ভ্যাকসিন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। হঠাৎ বাজার থেকে উধাও ভোজ্য তেল, দোকানে দোকানে ঘুরে হয়রান ক্রেতা। চট্টগ্রামে মজুত করা 22,000 লিটার জব্দ। কারসাজি বন্ধের দাবিতে ক্যাবের মানববন্ধন। এবং পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরের মধ্যেই সীমান্তে হত্যা। লালমনিরহাটে বিএসএফ এর গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। মরদেহ ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের উদ্যোগ।